এই আওয়ামী লীগ টিকবে না। যারা এতদিন দেখছেন যে বিএনপিকে ঠ্যাঙানি দিচ্ছে, মনে মনে উৎসাহী বোধ করছেন, পুলক বোধ করছেন, এই যে ছাত্ররা এতদিন বসেছিল, এই ফ্যাসিবাদ তো টিকে না, থাকে না। যখন বিএনপির উপর অত্যাচার হয়েছে, বেগম খালেদা যে অন্যায়ভাবে জেলে করা হয়েছে, বারবার তিনটা নির্বাচনকে গিলে খেয়ে ফেলা হয়েছে, তখন যদি মানুষ প্রতিবাদ করতে নামতো, এই ছাত্ররা নামতো, তাহলে এই ফ্যাসিবাদ, এই জঘন্য স্বৈরাচার এরা টিকে না। হ্যাঁ, এবং লাল সালু উপন্যাস পড়েন নাই মজিদ? হ্যাঁ, গ্রামের আক্কাস আলী স্কুল বানাইবে, স্কুল তো বানাইবা, তোমার দাড়ি কই? এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে বারবার জাতিকে বিভক্ত করা, রক্তাক্ত করা, ক্ষতবিক্ষত করা, বঞ্চিত করা। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের যদি বংশ পরম্পরায় নাতি, তার ছেলে, তার ছেলে, তার ছেলে আপনাকে দিতেই হয়, আপনি ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান আপনি কেন এটা বলে দিলেন না যে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে বংশ পরম্পরায় দিতে হবে? রশিদুল ইসলাম বাবুল সরকারের বিরুদ্ধে খেপাই একটি বাহবা নিতে চায় বা সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চায়, এটি আপনি জানেন যে ওবায়দুল কাদের সাহেবও বলেছেন একই কথা, একই অভিযোগ। ওবায়দুল কাদের সাহেব অনেক কথা বলেন, উনি যা বলেন ওনার ভাই তার বিপক্ষে বলেন, উনি যা বলেন সকালে কি বলেন, উনি নিজেও বলেছে যে আওয়ামী লীগের মধ্যে দুর্বৃত্ত কাউ আমা ভরে গেছে। হ্যাঁ, তার দলের লোকরাও তাকে কি বলে এটা আপনি জানেন, তার কথা আমি ধরতে চাই না, আসলে ধরার মতো কোনো কিছু না। দেখেন, আমরাও মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, স্বীকৃত মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। এই যে মুক্তিযোদ্ধার যে চাকরি বা কুঠা, হ্যাঁ, তাও যদি প্রকৃত মুক্তিযুদ্ধ হতো, স্বাধীনতার সময় কত লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে আপনি চিন্তা বলেন, কত মানুষ মুক্তিযুদ্ধ করেছিল? ৮২,০০০ মানুষ, ৮০,০০০ মানুষ। এখন কত লোকের তালিকা, কত লোকের তালিকা যারা পশ্চিম বাংলার আদারে বাদারে প্রমোদে জীবন যাপন করেছেন, তারাও কি মুক্তিযোদ্ধা? তারাও কি মুক্তিযোদ্ধা? কারা জিয়াউর রহমান সম্পর্কে বিষোদ্গার করলেন? একটা আওয়ামী লীগের নেতা ছিল না সেই কালো রাতে, একটা আওয়ামী লীগের নেতা ছিল না, সব আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছে। জিয়াউর রহমান বুক চিতিয়ে, আওয়ামী লীগের নেতাদের কিচ্ছু হইতো না দেশ স্বাধীন না হলে, জিয়াউর রহমানের ফায়ারিং স্কোয়াড হইতো, সেটা জিয়াউর রহমান জানতেন, জেনেও তিনি জীবনের ঝুঁকি নিয়েছেন দেশপ্রেমের জন্য, মুক্তিযুদ্ধের জন্য। তাকে ওনার দাদাদের ভালো লাগে না, গাত্রদাহ শুরু করে দিলেন জিয়াউর রহমানের বিদ্বেষ। আলোচনা করতেছিলাম আজকের হামলা, আজকের কুঠা নিয়ে, সেই জিয়াউর রহমানের বিদ্বেষ, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার। দাদা কি কারণে এবার এমপি হন নাই জানি না, মন্ত্রী বানানো উচিত ছিল, যেভাবে বলেছেন বানাবেন নিশ্চয়ই, আপনি চিন্তা করবেন না। সেটাই বলছি যে মুক্তিযুদ্ধের যে প্রকৃত মুক্তিযোদ্ধা যারা যুদ্ধ করেছে, আপনি তাদের নাম করে মানে জাল মুক্তিযোদ্ধা, জালি মানে কি বড় মুক্তিযুদ্ধের সাথে যাদের সম্পর্ক নাই এরকম অসংখ্য মানুষ, সরকার বদল হয় মুক্তিযুদ্ধের তালিকা বড় হয়, সরকার বদল হয় মুক্তিযুদ্ধের তালিকা বড় হয়। এবং আপনি দেখেছেন যে এই মুক্তিযোদ্ধা ২৫০০ না কত মুক্তিযোদ্ধা আছে যাদের জন্ম হয়েছে ৭১-এর পরে, যাদের জন্ম হয়েছে এই আওয়ামী লীগের আমল তৈরি করেছে। প্রথম আলো পত্রিকা এখনো রেকর্ড দেখবেন। তারপরে একজন মন্ত্রী, তার ৭ বছর বয়স মুক্তিযুদ্ধের সময়, তিনিও মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। কি বলবেন সেলুকাস, মানে মুক্তিযুদ্ধ বললাম না একটা আবেগকে নিয়ে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে, ব্ল্যাকমেইল করে, এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব। সেগুলা করতে 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 ওই ৬৮,০০০ মধ্যে ৬২,০০০ হাহারি একটা এসে পৌঁছেছে আওয়ামী লীগ। এই হলো প্রকৃত আওয়ামী লীগের চিত্র। আপনি বলবেন কি বলবেন বলেন। তারপরে দেখেন প্রশ্ন ফাঁস, কোঠা তো গেলই ৫৬%, তারপরে আসে প্রশ্ন ফাঁস, আবেদ আলী, হ্যাঁ, গং। তারপরে আবার মেয়েকে দিয়ে দেওয়ার জন্য পিএসসির মেম্বাররা জামাই বানানো, জামার ভাইকে কিভাবে বানাবো সেটা। আবার দেখলাম বগুড়ার এক মুক্তিযোদ্ধা, সন্তান হলো ২ জন, তার ৭ জন তার মুক্তিযোদ্ধার নামে চাকরি অলরেডি নিয়ে চলে গেছে। এগুলো দেখবার কেউ নাই। সচিব সাহেবরা নিজেদের বাড়াইছে, চাকরির মেয়াদ বাড়িয়েছে, সুযোগ নিয়েছে, সুবিধা নিয়েছে এই মুক্তিযুদ্ধের চেতনার নামে, মুক্তিযুদ্ধের নামে। এইগুলো হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতারা এই সুবিধাটাকে, মুক্তিযুদ্ধকে, প্রতিপক্ষকে ঘায়েল করা সম্পূর্ণ। ওই যে আপনি লাল সালু উপন্যাস পড়েন নাই মজিদ? হ্যাঁ, গ্রামের আক্কাস আলী স্কুল বানাইবে, স্কুল তো বানাইবা, তোমার দাড়ি কই? এই যে মুক্তিযুদ্ধকে নিয়ে বারবার জাতিকে বিভক্ত করা, রক্তাক্ত করা, ক্ষতবিক্ষত করা, বঞ্চিত করা। আচ্ছা, মুক্তিযোদ্ধাদের যদি বংশ পরম্পরায় নাতি, তার ছেলে, তার ছেলে, তার ছেলে আপনাকে দিতেই হয়, আপনি ৭২-এর যে সংবিধান, সেই সংবিধান আপনি কেন এটা বলে দিলেন না যে মুক্তিযোদ্ধাদেরকে এইভাবে বংশ পরম্পরায় দিতে হবে? এতটুকু তো বলতে পারতেন যে মুক্তিযোদ্ধারা চাকরির ক্ষেত্রে হোক, মানে অনাথ বা না দুস্থ বা না হোক, কেন আপনি বললেন না? একটা শব্দ ৭২-এর যে সংবিধান, সেই সংবিধানে মুক্তিযুদ্ধের ব্যাপারে নাই। বলা হয়েছে অনগ্রসর মানুষ। তো মুক্তিযুদ্ধের সমস্ত মুক্তিযুদ্ধ অনগ্রসর। আমার সংবিধানের যে মূল স্পিড, সেই স্পিডকেই তো আপনি লাঞ্ছনা করছেন। আপনি এত পেয়েছেন, কি বলে, সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, আপনি সংবিধান চেঞ্জ করেন নাই কেন? তাহলে আপনি তো সংবিধানের সাথে প্রতারণা করছেন। আপনি মুখে বলছেন একটা, এই যে সামগ্রিক যে বিষয়, এগুলো হলো লুণ্ঠন তন্ত্রকে, ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য। ছাত্রলীগের উনি কত মানে সুনাম কইলেন, বললেন উনি সেই ছাত্রলীগ আর এই ছাত্রলীগ নাই।
এই ছাত্রলীগ বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে রাতে নিষ্ঠুর ভাবে, এই ছাত্রলীগ আবু বক্করকে নিজের সংগঠনের হলের মধ্যে পিটিয়ে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত করেছে, এই ছাত্রলীগ আবরার ফাহাদকে বুয়েটের হলের মধ্যে নির্মমভাবে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে নিজেরা। এরকম অসংখ্য ঘটনা আছে। এখন সেই ছাত্রলীগ হয়ে গেছে মুক্তিযুদ্ধের সোল এজেন্ট। আর বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র, আপনারা কাকে কার প্রতিপক্ষ করছেন? আপনারা সমস্ত কিছুর মধ্যে বিএনপি খুঁজেন, ষড়যন্ত্র খুঁজেন, আপনারা বুঝেন না যে আপনারা বাংলাদেশের মানুষের সাথে নাই। মানুষ দেখলে আপনারা ভয় পান, আপনারা এবং সমস্ত মানুষকে শুধুমাত্র একটি ধোঁয়া দিয়ে আপনি দাবিয়ে রাখতে চান এই সমাজ, এই রাষ্ট্র। সেজন্য কবি বলেছেন এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। হ্যাঁ, এবং আরেকটা কবিতা যে আমি এর পরিণতিটা জানি, এই রাষ্ট্রকে আমি চিনি এবং এর পরিণতিটা জানি, শুধু দেখছি যে কতটা জোচ্চর এবং প্রতারক হয়ে উঠতে পারে এই রাষ্ট্র। তাই হয়েছে দিনে দিনে। আপনি লিখে রাখেন, কেউ আপনারা রক্ষা পাবেন না। যারা এতদিন দেখছেন যে বিএনপিকে ঠ্যাঙানি দিচ্ছে, মনে মনে উৎসাহী বোধ করছেন, পুলক বোধ করছেন, এই যে ছাত্ররা এতদিন বসেছিল, এই ফ্যাসিবাদ তো টিকে না, থাকে না। যখন বিএনপির উপর অত্যাচার হয়েছে, বেগম খালেদা যে অন্যায়ভাবে জেলে করা হয়েছে, বারবার তিনটা নির্বাচনকে গিলে খেয়ে ফেলা হয়েছে, তখন যদি মানুষ প্রতিবাদ করতে নামতো, এই ছাত্ররা নামতো, তাহলে এই ফ্যাসিবাদ, এই জঘন্য স্বৈরাচার এরা টিকে না। হ্যাঁ, এবং এই আওয়ামী লীগ টিকবে না। এই আওয়ামী লীগের এমন দিনে গেছে, আওয়ামী লীগের নেতারা বলছে যে কি আওয়ামী লীগের অফিসে কুপি জ্বালানোর লোকরা, আওয়ামী লীগের জোহরা তাজউদ্দিনের মতো একজন মহিষী নারী, তিনি আওয়ামী লীগের অফিসে কুপির বাতি জ্বালিয়ে রাখছিলেন, কারণ আওয়ামী লীগ আদর্শহীন হয়ে গেছিল, নীতিহীন হয়ে গেছিল। এখন আওয়ামী লীগ কারা করে? ছাত্রলীগ শেষ করে দেই। ছাত্রলীগ কারা করে জানেন? ওই যে পরীক্ষা দেওয়া ছাড়া চাকরি পাওয়ার জন্য। এই ইমাম তো বলেইছে, বাবারা খালি পরীক্ষা দাও, দায়িত্ব আমাদের। একজন ভাইস চ্যান্সেলরও বলেছে যে ছাত্রলীগের চাকরি পাওয়ার জন্য কোনো মেধা টেধার প্রয়োজন নাই। আর ওই তুফাইল বিসিএস এর কাহিনী আমরা সব জানি। সেই জন্য বলছি যে এখন আর নীতির কারণে কেউ ছাত্রলীগ করে না, পরীক্ষা ছাড়া মেধা ছাড়া চাকরি পাওয়ার কারণে, বা ভোট ছাড়া এমপি হবার কারণে কেউ ছাত্রলীগ করে, বা টেন্ডারবাজি করার জন্য ছাত্রলীগ করে, বিদেশে ব্যাংক লুট করার জন্য আজকে আওয়ামী লীগ করে, বিদেশে সম্পদ পাচার করার জন্য আওয়ামী লীগ করে। তারা এখন ব্যাংকরাক্ট একটা রাজনৈতিক সংগঠন, শুধুমাত্র ওই যে ক্ষমতা, আধিপত্যবাদী শক্তি, তাদের প্ররোচনা এবং বন্দুক কামানের একটা বাহিনী দিয়ে তারা ক্ষমতাটা দখল করে। ইসলাম বাবু, ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। শহীদুল ইসলাম বাবুল, আপনি শুনলেন যে দাদা কি বললেন, যে কারা উস্কানি দিল। দাদা শোনেন, এই যে লক্ষ লক্ষ ছাত্র, এরা যদি বিএনপি যদি এখন নামাই থাকে, তাহলে বলতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি ব্যাংকরাপ্ট হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে। আর এই যে দেখেন, জিয়াউর রহমানের মধ্যে এত বিদ্বেষ, এত ক্ষোভ। একজন জিয়াউর রহমানের যে জানাজা বাংলাদেশের হয়েছিল, দুনিয়ার ইতিহাসে এরকম কোনো জানাজা, মানুষের ভালোবাসা, মানুষের মাতম, মানুষের চোখের পানি, আমরা বাংলাদেশের অনেক ইতিহাস দেখেছি। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না। আপনারা কোথায় ছিলেন জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিল কালারঘাট থেকে? কোন ঘোষণা দেয় নাই, কোন ঘোষণা দেয় নাই। নেতা শুনে অসত্য কথা, না কোন ঘোষণা দেয় নাই। দেখছে দাদা, সে কিন্তু ঘোষণা করে দাদা না। শুনেন, এইটাকে আমার কথা শুনেন, এইটা বসানো যাবে না, আমার কথা শুনেন, আমার সামনে এটা বসানো যাবে না। আপনি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না, ঘোষণা করে অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। মুক্তিযুদ্ধের ঘোষণা করে না। সিনিয়র মানুষ, আপনি এইভাবে কেন কথা বলছেন? জুনিয়র কি এইভাবে কেন কথা বলছেন? গায়ের জোরে মিথ্যা কথা কেন প্রতিষ্ঠা করবেন? জাতীয় জীবনে কেন মিথ্যা কথা বলছেন? হলো আওয়ামী লীগ, কেন আওয়ামী লীগের ক্যারেক্টার। উনি যদি আওয়ামী লীগের ক্যারেক্টার, আপনার নেতা পদক দিছে কেন? আপনার নেতা পদক দিছে কেন জিয়াউর রহমানকে বীরুত্তম? সেটা উনি বীরশ্রেষ্ঠ কেন দিয়েছে? নেতা ভুল ছিলেন? নেতা ভুল করেছেন? নেতা ভুল করেছেন? নেতা ভুল করে না, ভুল করেছেন কিনা? কেন দিয়েছেন? বলেন, উত্তর দেন। উনি কাজ করতে উত্তর দেন, এক কথা উত্তর দেন। দিতে পারবেন না তো? কেন দিতে পারবেন না? যা বলবেন গায়ের জোরে বলবেন, ক্ষমতার উত্তাপে বলবেন, ক্ষমতার উত্তাপে বলবেন। বাংলাদেশের রাজনীতিতে যে একদলীয় শাসন, আপনারা যে বাকশাল বানাইছেন জিয়াউর রহমানের আমলে, সেই বাকশাল থেকে আওয়ামী লীগ, আপনি আওয়ামী লীগ করতে পারতেন না। বাকশালটাই ছিল দরকার, আওয়ামী লীগ করতে পারতেন না। আপনারা তো আওয়ামী লীগ করতে পারতেন না। সেই জন্য বলি, শোনেন, শেষ করে দেই, আমি শেষ করে দেই। যে ভয়ঙ্কর যে তাণ্ডব লীলা চালানো হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি? সেটা থেকে বেরিয়ে আসা খুব সহজ ছিল। যদি সরকার নির্বাচিত হইতো, যদি সরকার জবাবদিহিতা চাইতো, যদি সরকার গণতান্ত্রিক হইতো, যদি সরকার সংঘাত না চাইতো, তাহলে খুব সহজে এর থেকে বের হইতো। আওয়ামী লীগের উনিও বলে, অনেকেই কেউ আওয়ামী লীগের লোকরা বলছে যে হ্যাঁ কোটা সংস্কার দরকার, কে না বলছে, আন্দোলন করে তাই বলছে। কিন্তু এতদিন এই জায়গায় নিয়ে আসা, কোর্টের ঘাড়ে বন্দুক রেখে, এটা কোর্টের ইস্যু না,
এটা কোর্টের বিষয় না, এটা প্রশাসনিক বিষয়, এটা সরকারের বিষয়। এই পরিস্থিতিতে নিয়ে যাবার জন্য টোটালি সরকার ইচ্ছা করে এই সংঘাতময় পরিবেশ বাংলাদেশে তৈরি করছে। শেষ কথা বলে দেই, আমি বেশি সময় না। আজকে যে রক্ত দিয়ে শার্ট ভেজানো, রক্তে হাত বোলাই, আমার ভাইয়ের রক্তে রাগানো আজ 15 জুলাই। আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা লড়াই চালিয়ে যাবে, বাংলাদেশের মানুষ তোমাদের সাথে উস্কানি আছে। কিভাবে দেয়? বাংলাদেশের আওয়ামী লীগের গুটিপয় সংখ্যালঘু, আওয়ামী লীগ তো এখন সংখ্যালঘু, বললাম না ব্যাংকরাপ্ট রাজনৈতিক দল। একটা ভোট যদি হয় বাংলাদেশে, দেখবেন আওয়ামী লীগের কি শোচনীয়, কি শোচনীয়। এবং আওয়ামী লীগ যদি একটা বিপর্যয়ে পড়ে, আওয়ামী লীগ করবার মানুষ বাংলাদেশ ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। আমি সেটা চাই না। আমি দাদাকে বলি বিবেকবান হন, বিবেক দিয়ে বিচার করেন আলোচনা শেষ এবং করতে চাই। বাংলাদেশকে বাংলাদেশের মানুষের সাথে আপনাকে আসুন। অসংখ্য আপনারও ধন্যবাদ। লাভ, সবার লাভ। সময় শেষ হয় নাই, এখনো শেষ হয়নি। আলোচনা শেষ করতে চাই বাবুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।